লিপস্টিক লাগাইছেন। এই বয়সে আমরা লিপস্টিক মারব না তো আপনি লিপস্টিক মারবেন? শরীরটা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ শরীরটা তো ভালো থাকবোই। ভালো খবর নিয়ে আইছেন, ভালো থাকবো না? হ্যাঁ কেমন মাইয়া জন্ম দিছেন যে আমার মুখে মুখে তর্ক করে সারাদিন আমার সাথে কাঁচা বাইন্দা ঝগড়া করে? হের মায়ের জন্মের পরে হের মুখে মধু দিতে বইলা গেছিল গো। নিশ্চিত মধুর জায়গায় নিম পাতার রস পড়ছে। এর লিগে এরকম দশা। তোমার মা তো খালি পায়ের উপর পাও তুলে দিয়ে বসে খাবি আর চিল্লাবি। তোমার মা হচ্ছে এক নম্বর খারাপ। বাইদামারির মতো শুরু করছে, নাইসা নাইসা ঝগড়া করে। এমনি তো আইছে পলাই আমার পুলার হাত ধরে আমার ঢং দেয়। ভাবি কিছু কও। এই শাশুড়ি আম্মা এই, কত কম। হাই হাই এখন পর্যন্ত চুলাই ধরে নাই। কোন সময় রান্না বাড়া হইব আর কোন সময় সংসারে সব কাজ হইব? এত চিল্লা চিল্লি লাগাই দিছেন কে আম্মা? কি হইছে? বুঝেন না কে লিগা চিল্লা চিল্লি লাগাইছি? অন রান্না বাড়া বহান না কে লিগা? ওগুলা কে করব? আপনার মায়ে করে দিয়ে দিব? কি না আপনার মায়ে করে দিয়ে যাব। আচ্ছা আপনি দেখেন না আমি বাড়ি ঘর পরিষ্কার করতেছি। বাড়ি ঘর যেহেতু পরিষ্কার করতেছি তাহলে একদিন একটু রাঁধলে কি হয়? হাত খাই যায়? আমি তো লিপস্টিক লাগাইছি, আপনি তো লিপস্টিক লাগাইছেন। সারাদিন 24 ঘন্টা ঠোঁটে থেকে লিপস্টিকই পরে না। হ্যাঁ সব কাজ বলে আমার মায়ে কইরা দিব। আমার মা গেছে মহিলা কবে আমার মার তুলনা দেয়। ওরে আল্লাহ রে আল্লাহ, এই বয়সে আমরা লিপস্টিক মারব না তো আপনি লিপস্টিক মারবেন? কি রঙের ঢঙ্গের কথা জানে গো। আমার মতো হইয়ালেন না বিধবা, তারপর দেখমুনে লিপস্টিক কতক্ষণ ঠোঁটে থাকে। আমরার বউ এই সংসারে আহি নাই। সিসি তওবা 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 তওবা, নিজের পোলার মায়ের কথা কয় কেমন করে? 100 বার করবো 100 বার করবো। এই সংসার কাম কেন করবো? হ্যাঁ আমি করবো। এই তোর বাপেরে ডাক দে, বাপেরে ডাক দে, তোর বাপেরে ডাক দে। দুইজনের বিষয় আগে করবো। এই দুই বাদের নাকি লিগা আমার সংসারে পালাইছে। হ্যাঁ পলিটিক্স করে। ভাবি তুমি কিছু কও না? মুখের মধ্যে কুলু পেটে গেছো। আবার কি করবো? আবার কি করবো? ওই তো নিমসা শয়তান। ও সব মাইরা থাইকা তোরা দেখে কলার চাবি ঘুরে দেয়। তবে তুই গড় 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 করে ঘুরতে থাকোস। আর আমি মনে হচ্ছে কাম করি না। এতক্ষণ ধরে যে থাল বাসন করে মাইজলাম সেটা কিটা মাইজলাম? আল্লাহ 3 দিন 4 জন মানুষ করে থাল বাটি দিছে। এসে খাল বা সুন্দর না শাশুড়ি সে হাত লাইরা লাইরা কথা কয়। এত হাত ভেঙে বেলা মুধ হইরা। আর আমি ব্যাংকে বসবো না নাকি? ভাবি হেল লাগে লাগতে যায় না। আমরা তো কাম সমান সমান ভাগ করে নিছি। আমরা উঠান ঝাড়ু দিব, সে ময়লা করবে। আমরা কাপড় চোপড় কাজ কষ্ট করে এক সুন্দর করে পিনবে ঘরে পড়ে থাকবে। আমরা থাল বাড়ি দেবো, আপনি এই থাল বাড়িতে সুন্দর করে খাবেন, তাই না? তাও আপনার ভাগের কাজ মনে খুব বেশি পড়ে যাইতেছে, তাই না মা? যা তোর বাপের খবর দে, খবর দে। ওরে আমার ঠেকা রে, আমার বাপের যে আমি খবর দিব। আমারও তো শখ না। আপনার যদি শখ লাগে আপনি যাই খবর দেন গা। এই ভাবি আয় পড়ো তো, এনে খাড়া খাড়া কি কথা? আমার বাপে যে আপনি আমার কি কথা? সিটনি লাম্বে কোথাকার? হ্যাঁ হারামজাদি লম্বা লম্বা বুদ্ধি দিয়া আমার ওই পুতের বড় নষ্ট করছস। তোর তেল মতো বুধ আমি আরো আগে খারা আমি আইনি আজাদের বাইতে যাইতাছি। ওরে দিয়ে আমি খবর পাঠাইতেছি তখন দুইজনের বাপ হারামজাদিরা। কি ব্যাপার রাখি, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? মন খারাপ হবি না? তোমার মার জন্য কি একটু মন ভালো করার জো আছে নাকি? কে মা কি করছে? তোমার মা কি করে নাই সেটি কও। তোমার মার এত কাম করে তারপর তোমার মা কয় কাম করিনি কাম করিনি। এই তোমার মা কি কোনো কাম করে? তোমার মা তো খালি পায়ের উপর পাও তুলে দিয়ে বসে খাবি আর চিল্লাবি। তোমার মা হচ্ছে এক নম্বর খারাপ। সে তো বুঝলাম, তো কি করছে, কি হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে? সে তো প্রতিনিয়ত হচ্ছেই। শোনো তোমাকে আমি সাফ সাফ একটা কথা কই দেই, আমি তোমার মার সাথে একসাথে খাবো না। তোমার ওই হচ্ছে ভাই ভাই বা ওর সাথে আমি খাবো না। তুমি আমাকে আলাদা করে দাও। আচ্ছা কি এমন হট্টগোল হইলো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, মাথা ঠান্ডা। মাথা ঠান্ডা করবি? মাথা গরম করে দিচ্ছে ওর মা আর ও এসে মাথা ঠান্ডা করতেছে। আমি যেটি গরম সেটি করো, তাহলে আমার মাথা ঠান্ডা হবে না। নে কি করতে হবে, কি করবো? ওই যে করলাম, আমাকে আলাদা করে দাও। মহা মুশে তো বললাম তো, খালি আলাদা করে দাও আলাদা করে দাও। আচ্ছা ঠিক ঠিক আছে, দেখছি, মাথা ঠান্ডা করো। একটা কিছু করা যাবে নি পরে, ঠিক আছে? হ্যাঁ চিল্লাফাল্লা করে সব সমাধান হয় না। হ্যাঁ ঠান্ডা মাথায় করতে হয়, ঠিক আছে? খালি তো পারো ঝগড়া করতে, ঠান্ডা মাথায় কিছু করতে শেখো। আরে যাও তো, আমি যেটি করলাম সেটা আগে করো, যাও ওটো। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। জ্ঞান দিবি রাইছে। মানুষ কয় না, কথায় আছে দুধ ভালো তার ঘি ভালো, গাছ ভালো তার ফল ভালো। নিশ্চিত নিশ্চিত এই আমার শাশুড়ি আম্মার গাছটাই ভালো আছিল না, ফল কই থেকে ভালো হবো? আর নাহলে ফল ভালো থাকলেও হের মায়ের জন্মের পরে হের মুখে মধু দিতে বইলা গেছিল গো। নিশ্চিত মধুর জায়গায় নিম পাতার রস পড়ছে।
এর লিগে এরকম এই। দশা। কি হইলো? তুমি এরকম একা একা কার সাথে তো ঝগড়া করতে চাও? কার সাথে বার করমু? এই বাড়িতে ঝগড়া করা মানুষের অভাব আছে? যে পারে যার সাথে ঝগড়া লাগায় এই চলতেছে এর জন্য নিজের সাথে নিজেই ঝগড়া করতেছি, একটু প্র্যাকটিস করতেছি। ঘর থেকে বাইরে এলে তো বম ফাটা শুরু হয়, এদিক থেকে ডুম করে বম ফাটে, এদিক থেকে ডুম করে বম ফাটে, এর জন্য নিজেই ফাটতেছি। তোমার পাকা ধানে আবার মই দিল কিনা এটা আগে বুঝাইয়া কও আমার কাছে। আমার টাকা তুমি কেন মই দিব? তোমার মা ছাড়া হ্যাঁ সংসারে কত কাজ কাম করি, তারপরেও তার মন পাওয়া যায় না গো। করো, আমার মায়ের নামে একটাও বাজে কথা বলবে না। প্রেম করি বিয়ে করেছি জন্য ভাইবো না যে তোমাকে আমি মাথায় তুলে রাখবো। ওর মাথায় ওইটা নাচবো আমি, খাইয়া দেওয়ার কোনো কাম নাই। হ্যাঁ এই আমারে না হয় প্রেম করে বিয়ে করছো, তোমার বড় ভাইয়ের বউ তারে তো তোমার মাই দেখা শুনে নিয়েছে, তার সাথে লাগে কি লাগে? হ্যাঁ তার সাথে লাগে কেন? খাইতে বাজে, উঠতে বাজে, বসতে বাজে, শুইতে বাজে, তা বাজে কে? হ্যাঁ দেখো আমার সাপ সাপ কথা, তোমার মায়ের সাথে আমি এক পাতিলের ভাত খাবো না, মানে না। দেখো এত অশান্তি এত ঝামেলা ভালো লাগে না, বুঝছো? মনে করো যে বাড়ির মধ্যে আমরা দুই ভাই, দুই ভাইয়ের দুই বউ, সুখের একটা সংসার, এর মধ্যে এত ঝামেলা যদি হয় তাহলে আমাদের দুই ভাইও মনে করো কাজে মন বসবি না, সংসারে উন্নতি হবে না। তোমরা একটু স্যাক্রিফাইস করি, মনে করো মায়ের সাথে একটু মিলঝিল দিয়ে থাও, একটু ঝামেলা করো না। ও শোনো শোনো, আমি আর স্যাক্রিফাইস করতে পারবো না। তোমার এতক্ষণ অনেক সিল্লাই সিল্লাই বুঝাইছি, এখন একটু আদর ভালোবাসা দিয়ে বুঝাইতেছি। শুনলে শোনো আমার কথা, না শুনলে না শোনো। না শুনলে কি করবো? সুন্দর করে বাপের বাড়ি চলে যাবো। আর তোমার মা ওইটার সাথে মিলা খাওয়া যায়? ওরে আমার আল্লাহ, ওরে আমার সুবহানাল্লাহ, তোমার বাপে কি দেহে বিয়া করছে? দেখা সাপ সাপ ভাবে কইতাছি, বিদায় করো, ওটা আলাদা করো। আর ওই যে আরেকটা সিমেন্টকে শয়তান, ওটার লগে আমি একসাথে খাইতে চাই না। ওটা কি করে সুন্দর করে আমার একটু খুশা মারে, ওই আর আমি ঘুরতেই থাকি। আচ্ছা তুমি শান্ত হও, আমি আম্মার সাথে কথা বলি, এই ঝামেলা মিটাবো। আম্মাকে যেভাবে হোক বুঝানি লাগে আমি বুঝাবো, এই ঝামেলা আমি আর বাইর দেবো না। তুমি দয়া করে শান্ত হও, চুপ করে বসো, মাথা ঠান্ডা করো, মাথায় তেল নাও, আমি যাচ্ছি। মাথা ঠান্ডা হবে না, মাথা ঠান্ডা হবে না। তোমার যেমন তোমার মায়ের কথা কইলে তেলে বেগুনে জ্বলে ওঠো, তেলের মধ্যে ওই যে বেগুন চালে যেমন ফস করে ওঠে, ওরকম করো, আমার ওরকম লাগে। আমার বাপ সম্পর্কেও বহুত কথা কইছি তোমার মায়ের, আমি কিন্তু সাইরা কথা কম না, আমি কইয়া দিলাম। কত বড় খারাপ মহিলা, অসভ্য, ইবলিশ, শয়তান। আমার কষ্টের সীমা নাই। আমার স্বামী মরে গেছে, দুই ছেলের আমি কত কষ্ট করে মানুষ করছি। আজকে দুই বউ এই বাড়িতে আইসা আমার চুল ছিঁড়ে সাকরাইন দেখাইতে চায়। একটাই তো ভাদামিগিরি করে নিয়ে আইছে, আর একটা দেখে শুনে আনছিল। এই দুই বউর জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে যাইতেছি। আম্মা, এসব কি শুরু হয়েছে বাড়ির মধ্যে? কত কি শুরু হয়েছে? তোমার বৌমা তোমার নামে তো আমাদের কাছে বিচার দিচ্ছে, তুমি নাকি তার সাথে সবসময় ঝগড়া করো, তার বাপের নিয়ে তার নিয়ে নানান ধরনের উল্টাপাল্টা কথা কও। হ্যাঁ কইবই তো, তার দুই বউমার তো দুইজন স্বামী আছে। আমার বিচার তার কেউ তার কাছে দিবার যাইব না, আমার বিচার ওই দুই শয়তানেই দিব। এই দুই শয়তানে আমার জীবনটা তছনছ করে বানাইছে। আর কত বেলা হয়েছে রান্না বাড়ার কথা কইছি, আমার দুই বউ মরে আমার মারতে আসে, যা ইচ্ছা তাই কয়। তোর দুই ভাই তো একজন আরো শাসাস না। এই তো তোমার কাছে একটা কিছু বলতে আসলে তুমি আবার উল্টা বোঝো, এই জন্য তো তোমার সাথে কথা বলা যায় না। হ্যাঁ আমার কথা তো কইবই, আমি তো খুব খারাপ লোক, খারাপ লোকের কথা তো কইবই। শাশুড়ির জীবনেও কোনোদিন ভালো হয় না, কোনোদিন দেখছো শাশুড়ির আপন হয়? দেখো মা, এত ভালো মন্দ বুঝি না, কে খারাপ কে ভালো এসব আমি দেখতে যাবো না। আজকের পরের দিন যেন বাড়িতে আর কোনো ঝগড়া ঝামেলা ঘ্যানোর জ্ঞান না শুনি। হ্যাঁ আর সব দোষ আমার। এখন দুই ভাইয়ের আমি পেটে ধরছি, এবার আমার মনে হয়ে গেছে আমি বড় ভুল করছি। যদি জানতাম তোরা এরকম হবি, তাহলে তখন ওই জাতুর ঘরে আমার গায়ে বাইরে রাখতাম। ভাবছি দুই ছেলের বয়স আমার সেবা যত্ন করবো, আমার সাথে ভালো ব্যবহার করবো। কেন আমি কি বেশি বেশি খাইতে চাই? আমি বেশি বেশি পড়তে চাই? দেখো আমার গায়ের কাপড় কত ময়লা হয়েছে, তাদের বউ তুলনা করে আমার নাকি কাপড় পরিষ্কার করে দেয়। আমি খবর পাঠাচ্ছি ওকে বাপেরে, আসুক, তারা যদি ভালো মানুষ হয় তাহলে ভালো বিচার করবো, আর নাহলে আমি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবো। এর পরের দিন আমার বউ যদি ভাবি কেউ কোনো অন্যায় করে, তুমি তার সাথে ঝগড়া না করে আমাদের কাছে বিচার দিবা। যদি আমরা তাগরে অন্যায় পাই তার বিচার আমরা করবো। খবরদার তুমি আর ঝগড়া করবে যাবে না। কোনোদিনও না। আমি চুপ মাইরা মুখে যদি তাও মেরে রাখি
তাও বিশ্বাস করতে পারবো না যে আমি কোনো কথা কই নাই, কারণ বউরা তখন কানের মধ্যে ডোজ দিয়ে রাখবো। আমরা তোর অবসর আমার মাথা গরম করিস না। দুইটা ছেলে কি শুরু করলো, আমার কোনো কথা শুনে না। বউরাই ওর আপন, আমি আপন না, আমি আপন হইতেও চাই না। বিন সাহেব, বিন সাহেব, মা কে রে বাইত নাই নাকি সব? আরে আব্বা, হ্যাঁ? তুমি আইছো? হ্যাঁ মা, ভালো আছে? হ্যাঁ, তোমার শরীরটা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ, শরীরটা তো ভালো থাকবোই। ভালো খবর নিয়ে আইছেন, ভালো থাকবো না? হ্যাঁ, কেমন মাইয়া জন্ম দিছেন যে আমার মুখে মুখে তর্ক করে সারাদিন আমার সাথে কাঁচা বাইন্দা ঝগড়া করে, ওর আদব কথা শিখে পাঠাতে পারেন নাই? হ্যাঁ, আমি তো আর আপনার মাইয়ারে ভাগায় নিয়ে আসি না আমার ছেলেরে দিয়া। আমি তো 10 জন ধইরা তারপর আপনার মাইয়ারে আনছিলাম। আপনার মাইয়া কি করে, যেটা ভাই গেছে তার সাথে বুদ্ধি কইরা আমার সাথে ঝগড়া করে। এই জন্য অপিন্দনের কাপড়, আমি কাপড় খুলি নাই, কাপড় পরে রয়েছি, খবর পাঠাইছি, আইসা দেখবেন কত পরিষ্কার করে রাখে আমারে। কোন কি মেয়ে জন্ম দিচ্ছেন আপনি? চুপ করেন আম্মা, আমার আব্বার সামনে আমার নামে মিথ্যা কথা কবে? দেখছেন আঙ্গুলের কথা কয়, এত বড় বেয়াদব মেয়ে জন্ম দিচ্ছেন আপনি। আব্বা, তুমি আমার শাড়ির কথা একদম বিশ্বাস করবে না। এই মহিলা পাক্কা খারাপ বললা, সারা দিন ঝগড়া করে। দেখছেন দেখছেন, আমারে কোয়া মানে তো ওর মারে কোয়া একই তো কথা। তাহলে আদব কথা শিখলো কই থেকে? আসলে বিন সাহেব ব্যাপারটা হচ্ছে কি, চুপ কর আব্বা, চলো ঘরে চলো। হ্যাঁ, নিয়ে যাও যে তেল মালিশ করো। যান যান, তাই করবো। আব্বা আসো তো, আসো। বুইরা খাটাস খাটাস একটা হইছে, আমার কোনো কথা না শুনা মিস্টার শয়তানের মতো চলে গেল মাইয়ার হাত ধইরা। আজকে আসুক, ওই বউর বাপ আসুক, আজকে দুইবার আমি তেল মজামু। এত জ্বালার আমার ভাল লাগে না। বস আব্বা, দেখাও তো দেখাও কত বড় খারাপ মহিলা। তুমি আইছো, তোমার তো সম্মান করলি না, আবার তোমার সামনে আমার নামে কত মিথ্যে কথা কইলি। মারে বলে মুরব্বী মানুষ, মনে কর যদি তোর মা হতো তাহলে কি করতো? এখন ও একটা কথা করছে কবে দাও, তোমার তোর গাও পুষে যাবি না নে। কয়বার সহ্য করবো আব্বা, সারা দিন প্যাক প্যাক করে। তুমি ওর কথার কোনো উত্তর দিও না, দিয়ে খানটি কয়ে কয়ে লক করে থাকবি নি। কবি কে রে, ও তো আর কিছু কয় না, একবার দুইবার চেঁচা চেঁচা আর কিচ্ছু কবি না নে। তাই করছে কি মা, তোমার তো একটা বংশ আছে না, আমার তো একটা মান সম্মান আছে। তুমি যদি এরকম ওর সাথে ওই রকম তর্ক করো, চেঁচামেচি করো, তাহলে মানসিক কবি যে গফুরির মেয়ে কত খারাপ, এই বাড়িতে আসি চেঁচামেচি করে। তো মা তুমি আর ওর সাথে কথা বাড়ায় না, আমি যাও এতে কয়ে যাচ্ছি, আর চেঁচাবি না তোমার শাউরি। হ কওগা, তোমার কর সুযোগ দিলি হয়েছে, দেখলে না কেবা করলি, এখন আবার এটা কবি যাবে না, দে কতটা কবি নি আরো। আচ্ছা না কয়, তুমি কথা কয় না ওর সাথে। হ্যাঁ থাকো, আমি যাই। হ্যাঁ মা থাকো, তুই খবরদার কিছু কয় না। আচ্ছা যাও, কথা তো শুনবি না নে, যাচ্ছে বুঝাবি। আমার এসব কপালের দোষ, আমার কথা কেউ শুনে না। আজকে যদি আমার স্বামী থাকতো তাহলে এই দুর্দশা হইতো না। বিন সাহেব কাঁদাকাটি করবেন না। আসলে আমার মেয়ে কিন্তু আগে কোনো ঝরকাঝাটি করতো না। আপনি তো রাগ করে কথা কন, একদিন দুই দিন শুনতে শুনতে ও আপনার সাথে সাথে এখন ওরকম ও কথা কয়। ডোজ দিয়ে দিছে আপনারা না? ডোজ তো দিবই। মুখে মুখে তর্ক করলে আপনার সামনে আপনি দুই কথা না কইয়া মেয়ের সাথে হনন করে ঘরে চলে গেলেন। না, আমি কইছি বিন সাহেব ও আর আপনার সাথে ঝরকা করবি না, কোনো কথা কবি না আপনার সাথে। ওই তো, আর আপনি কইছেন এই জন্য আপনার সামনে শিকার হয়েছে। অথচ ওই দুই বোন মিল্লা দুই টুনি একসাথে হয়ে তারপর আমার সাথে কাঁচা দিয়ে ঝগড়া করে। আপনি বিন সাহেব আপনি ওর সাথে একটু ভালো কথা কন, ভালোবাসেন, ওরাও দেখবেন না আপনার সাথে ভালো কথা কোন কে আমি ভালোবাসেন। ভালোবাসি না? আপনি আমার কইতেইছেন কথা কও শোনানোর জন্য। আপনি তো তলে তলে ভালোই আমার কথা শুনাইতেছেন আস্তে ধীরে ঠান্ডা মাথায়। আমি ওকে ভালোবাসি না? ভালো না বাসলে আনলাম কেমনি আপনার মেয়ের কম? আরে না ভালোবাসেন, আমি করছি না যে ভালোবাসেন না, আপনি আপনার মেয়ের মতো একটু ভালোবাসেন, দেখবেন যে ওরাও আপনার মার মতো ভালোবাসবেন। ঠিক আছে? আসলে শুনেন, আমি না আসলে ঠান্ডা মাথায় কথা কইতে পারতাছি না আপনার লগে। আপনি আমার খোঁচা দিয়ে তো ঝগড়া বাজানোর কথা কইতেছেন। এখন যদি আমি জোরে কথা কই তাহলে ঝগড়া হয়ে গেল। কত ধৈর্য ধরুন কর। ঠিক আছে, ঠিক আমি আর মেয়ের মতো ভালোবাসি না। আমার কি দুই চারটা মেয়ে আছে এই বাড়িতে? না ওই জন্যই তো করছি যে ওরা সব দেখবেন ঠিক হয়ে যাবে নি। বিন সাহেব আমি আসি, আসসালামু আলাইকুম। আইসে ডঙ্গের কথা কইতে, খোঁচা দিয়া আমার পিন মেরে মেরে কথা কয়। আর জোরে কথা কইলে আমি ঝগড়া করি। খারাপ সবার আমার সিন আছে।
আসসালামু আলাইকুম। আব্বা ওয়ালাইকুম কখন আসসালাম। আসলেন? আমি আসলাম একটু আগে আইছিলাম বাবা। তো ভালো আছেন? শরীর স্বাস্থ্য ভালো? আলহামদুলিল্লাহ। এই যে তোমার মা লোক পাঠাইছিল, খবর শুনে আইছিলাম। তা এসে যা দেখলাম বাপুরে, তোমার বাড়িটা তো একবার অশান্তি, শান্তি নাই। এবার রে, তুমি আমার মেয়েকেও কিছু কও, তোমার মাকেও কয়া বাড়ির যাতে শান্তি থাকে সেই ব্যবস্থাটা করো। আমি যাই এখন। হ্যাঁ, আমি অনেক বোঝাইছি। আচ্ছা ঠিক আছে, আমি তারপরে দেখবো নি। হ্যাঁ, আর আপনি চলে যাবেন কেন? চলেন না, আজকের দিন থাকেন। না বাবা, যান না। না আমি ব্যস্ত মানুষ, তুমি তো জানোই যে অত ব্যস্ততা নিয়ে যে তাও আইছি, এই অনেক কিছু তো গেলাম বাজান, আর একদিন আসুন। হ্যাঁ আচ্ছা, বসলেন না যখন, বসলে ভালো হইতো। না বাজান, আচ্ছা আইসেন তাহলে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিএন সাহেব, ওই খবর পাঠাইছেন আর মন খারাপ করে হেনে বসে রয়েছেন কে? ঘরে যাই বয়ে থাকুন। ওটা কি আমার বাড়ি? ওটা তো আপনার মেয়ের বাড়ি, ও যে আরেকজনের বাড়ি। ওরা থাকে, আমার বাইর করে দিয়েছে, আমি রাস্তা রাস্তা থাকি, সমস্যা কই? আমার ছেলেরাও তো এ দেখলো এনে বেরিয়েছি। না না, এর কেমন কথা কন্ত দেখি। আপনি মুরব্বী মানুষ, আপনি কেন বাড়ি বসে থাকবেন? আর আপনি থাকবেন বাড়ির ভিতরে। ওই তো এই কথাটা তো আপনি সুন্দরভাবে আমার বুঝাই দিতেছেন, কিন্তু আপনার কে এমন মেয়ে জন্ম দিচ্ছেন যে সে সুন্দরভাবে বুঝে না? আচ্ছা, আমার ছেলে যে আপনার মেয়েরে পছন্দ করে ভাগাই নিয়েছে, আমি কি কোনো হাঙ্গামা বাজাইছিলাম? আমার ছেলের মুখের দিকে তাকায় আপনার মেয়ের আমি মাইনা নিচ্ছি না? হ্যাঁ, তাহলে আপনার মেয়ে কেন এসে আমার বড় ছেলের বউরে কান পরা দিয়ে দিয়া সংসারটারে তছনছ করে দিবে? দুইজনে মটের বিবির মতো লিপস্টিক লাগায় সারাদিন থাকে, হাসি খুশি করে, হাই করে। আমার কি আরেকটা মেয়ে আছে? ওরা দুজন আমার মেয়ের মতো না। অত দুজনের লোকে কি আমি ভালো মতো কথা কইতে পারি না? একটা কাজের কথা কইলে আমার ধর মার বাড়ায়। অবশ্যই আপনাকে সাহস আছে, আজকাল দেন তলে তলে, নইলে এত অত্যাচার আমার মতো মহিলার করতে পারে না। না 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 বিএন সাহেব, এটা আপনার ভুল ধারণা। আসলে আমার মেয়েকে আমি ওরকম জন্মই দেয়নি, ওরকম ট্রেনিংই দেয়নি। শোনেন, এটাই যদি করে থাকে তাহলে ওর কপালে খুব দুঃখ ও আছে। আছে, এগুলো বহুত কট। তারপরে যাত্রা তারি, আমরা হইছি শাশুড়ি, আমরা কোনোদিন ভালো হইতে পারি না। আপনার বউ শাশুড়ি হইব, হইছে আমরা, আপনার শ্বশুর হইবেন, বুঝবেন না কয়দিন পরে। খেতে ঋণ খেতে ভাঙবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বিএন সাহেব, আপনি চলেন তো আমার না, সামনে। আমি যাবো না, আপনি যাই আপনার মেয়ের লাগে কথা কোন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা, ওর এত বড় সাহস, আমি দেখতেছি, দাঁড়ান। আইসে বাঘের মতন গড় যায় দেন নে, কি দেখাটা দেখেন, বাঘের মতন দেখেন না বিলাইয়ের মতো দেন। স্বামী এনেই থাকুক, না খেয়ে থাকুক, কিচ্ছু কমু না। ভাবি আগে তোমারটা বাইরেছে না, দেই হয়ে এবার আমি জিতবো। সে দেখা যাবে না, আগে খেলো। আমারই তো ঘরের সামনে দিয়ে যাইবা না। কোনটা দিমু? কেমন ফাঁসা ফাঁসলাম। খারাও 6 উঠছে, মারবার দাও কতক্ষণ। কয়বার ছয় ওঠে তোমার? আরে কপাল কি ভাবি, দেও দি 6 কয়বার উঠলো? তোমা হ্যাঁ। এদিকে তাকা। তাও সাহেব, আব্বা তুমি কিরে, তোরা দুইজন এখানে লুডু খেলছিস আর তোর শাশুড়ি বাইরে বসে বসে যে কান্নাকাটি করতেছে, এটা কেন? ও ক্যাসেট তো সারাদিনই চলতে থাকে, আর দুপুর বেলা করে বিকাল হইছে, এখন একটু লুডো টুডু খেলবো না? এই লুডু খেলবি মানে? তোর শাশুড়ি ওখানে বসে বসে কান্নাকাটি করতেছে, তুই নাকি তোর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করিস? দেখছো আব্বার কান পড়া দিয়ে ফেলাইছে। এই যে ভাবির বাপ আইছিল, ভাবির বাপরও কান পড়া দিছে। শোন, আমি যেটা শুনলাম, এরপরে যদি আর একটা দিন মনে করবো যে আমি ওই কথা শুনি না, তোকে একেবারে গলা টিপে মেরে ফেলবো। আব্বা আমি বুঝলাম না, তুমি আমারে জন্ম দিছো নাকি রাস্তায় খুঁজে পাইছো? জন্ম দিয়েই তো পাপ করছি। তোর জন্যে তোর শাশুড়ি আমার কাছে কমপ্লেন করলো কেন? সে তোমার কাছে কমপ্লেন জানায়? আরে সে নিজেই তো একটা কমপ্লেনের বাক্স। তমা তোকে আমি শেষবারের মতো বলছি, তুই যদি এখনো সংশোধন না হোস তাহলে আমি ভুলে যাব যে তুই আমার একমাত্র মেয়ে। আব্বা তুমি তো খালি আমার দোষী দেখতাছো,
আমার শাশুড়ি যা যা কইছে তুমি মনে করতেছো সবই সত্যি। বাড়িতে থাকতে কোনোদিন দেখছো যে আমি কারোর সাথে ঝগড়া করছি কখনো? মারে, তুই তো আমার একমাত্র মেয়ে, নাকি আমার আরো 5টা মেয়ে আছে বল? তুই বাড়ি থেকে চলে আসার পর আমি তোর মা কত কষ্টে থাকি তুই জানিস? তোকে তো এত ছোটবেলায় আমি বিয়ে দিতে চাইনি। সে ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করতে করতে তুই বাড়িতে কতদিন নাই, আমরা কত কষ্টে আছি জানিস? আর তোর নামে যদি কেউ কমপ্লেন করে আমার কাছে, তাহলে কেমন খারাপ লাগে মা বল? বাবা তুমি তারে নিয়ে চিন্তা করো না। আসলে আমার শ্বশুরটা মারা যাওয়ার পরে আমার শাশুড়ি মাথাটা হয়ে গেছে ডিফিট। সে কারোর সাথে ভালো ব্যবহার করে না। আর সব থেকে বড় কথা, সে চাই কি বাড়িতে 2টা পোলার বউ আইছে, সব কাজকর্ম শুধু আমরা 2 পোলার বউ করবো, আর সে পা ঝুলা ঝুলা খালি খাবো। আচ্ছা খাক না, সে আর কয়দিন বাঁচবে বল? কয়দিন বাঁচবে? আব্বা তাই বলে এই গ্রামে বিয়ে হইছে, এই সংসারে কি কম কাজকর্ম? সবাই যদি একটু ভাগযোগ করে কাজকর্ম করি তাইলে তো। যাই হোক মা, দেখ অশান্তি তো ভালো জিনিস না। বাড়িতে যদি অশান্তি লেগেই থাকে তাহলে সেই বাড়ির কি উন্নতি হয় মা বল? বুঝছি, যে লাও সেই কদু, ঘুরা ফিরা তাল গাছ আমার। তোমারে আর আমি কি বুঝামু? যাক, বিজয় কোথায়? ভিতরে। চল তো দেখি, বিজয়ের সঙ্গে একটু কথা বলি, চল। আসো। এই এই আব্বা আইছে, জামা পরো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। বাবা ঘুমাচ্ছ? এই বাবা মনে করেন যে বাড়িতে তো ঝগড়া ঝামেলার জন্য ঘুমানোর টাইম পাওয়া যায় না, হ্যাঁ তাই একটু শুয়েছিলাম আর কি। ও না মা, বয় না বয়। বিজয়, ওই যে আসলাম, তোমার মা খবর পাঠাইছিল যে তোমাদের বাড়িতে এত ঝয় ঝামেলা যে লাগে, কেন লাগে এগুলা তোমরা কন্ট্রোল করতে পারো না? আসলে আব্বা আমি তো মনে করেন যে আপনার মেয়ের সাথে কোনো রাগারাগি করিনি। আম্মাকে ভালো করে বুঝাই কইছি যে দেখো 2 ছাগলের 2 বউ বাড়ির মধ্যে থাকে, ঝগড়া ঝামেলা করি আর লাভ কি, মিলেমিশেই তো সবাই ঠাহা লাগবে, তাই না? আসলে বাবা একটা জিনিস কি জানো, ছেলেদের বিয়ের আগে মারা মনে করে ছেলে আমার আপন, কিন্তু বিয়ের পরে কি মনে করে জানো, ছেলে আমার পর হয়ে গেছে। ওই বৌমা বোধহয় কনফিউশনালি দিয়ে ছেলেটাকে আলাদা করে ফেলেছে। এটা অনেকেই ভাবে, কিন্তু এটা ভাবতে দেওয়া যাবে না, কিন্তু মা তো নাকি। হ আব্বা বুঝেছি, আসলে সন্তানের জন্য সব মায়েরই মনে হয় এরকম চিন্তা ভাবনা হয়। হ্যাঁ সওয়াল বুঝি মনে হয় আমার পর হয়ে গেল। পর হয়ে গেল, হ্যাঁ রাইট। তো যাই হোক বাবা, আমি আসছিলাম তোমার মার সঙ্গে কথা বলছি। আমি ওই যে কে অনেক রাগারাগি করছি, ও মনটা খারাপ করে রয়েছে। আসলে ওর উপরে রাগারাগি করলে আমারও খুব খারাপ লাগে, কারণ ও আমার একমাত্র মেয়ে, তো খারাপ লাগে। ও তোমা, আমি তাহলে যাই। আব্বা আপনি বসেন, আমি বাজারে যাই, গোস্ত নিয়ে আসি। হ্যাঁ না না বাবা, আমার বহু কাজ আছে, আমি আর এক সময় আসবো না, আমি ইমার্জেন্সি আসছিলাম। তোমা তাহলে যেটা বললাম মা, কটা ভাত খেয়ে যাইতা? না আমি যাই, আর একদিন আসবো না। তোকে যেগুলো কথা বললাম না ওইভাবে চলিস মা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা আমি যাই তাহলে। আচ্ছা আব্বা, আইসেন আবার আইসেন। আচ্ছা তুমি তোমাকে নিয়ে আমার বাড়ি থেকে বেড়ায় এসো। আচ্ছা যাই। এই শ্বশুর আব্বা কি তুমি খবর দিয়ে নিয়ে আইছো নাকি? এই চুপ করো, কান্না করবে না। তুমি কি আবার আব্বাক ডাকে নিয়ে আসি তোমার দল ভারী করতে চাও নাকি? না, আমি আব্বারে খবর দিয়ে আমার দল ভারী করতে চাইতেছি না। তোমার মা আমাকে 2 বউয়ের বাপেরে খবর দিছে তার দল ভারী করার জন্য। বিশ্বাস না হয় বড় বাপের কাছে যাই জিজ্ঞাসা দাওগা। আমার বাপের কাছে কত কি বানায় বানায় কইছে, আমার বাপে আমার কতগুলো কথা শুনাইলো। এই সত্যি করে একটা কথা কত, আজ পর্যন্ত বিয়ার পর তুমি এই বাড়িতে আসার পর কোনোদিন আমার কাজ ছাড়া দেখছো? হ্যাঁ কোনোদিন কাজ ছাড়া দেখছো? তোমার মা হাত আব্বার কাছে যে কয় আমি বলে কাজ কাম করি না, একটা তাই করে মা খবর দিয়ে তোমার আব্বাক আর ভাবির আব্বাক এই বাড়িতে নিয়ে আইছে, তাই না? মান সম্মানটা কই রইলো বাড়ির, কই রইলো? তোমার মান সম্মান রইলো? হ্যাঁ আচ্ছা আম্মার সাথে এবার আমি ফাইনাল বোঝাপড়া করব। আম্মা কিসের জন্য আবার তোমার আব্বাক ভাবির আব্বাক খবর দিয়ে আইনি, এই ঘটনা আরো বড় করতেছে। আচ্ছা তুমি চুপ করে বসে থাও, কোনো কান্নাকাটি করবে না, কোনো ঝগড়া করবে না। আম্মার সাথে আমি কথা করছি। আচ্ছা কও কও।
যা এবার বুঝ, আরেকজনের জন্য কুয়া খুঁড়লে সেই কুয়ায় নিজেরই পড়তে হয়। হ্যাঁ, ওই যে কথায় আছে না, হাতি যখন গাথায় পড়ে সামসিকাও লাথি মারে, আমি একটু গাথায় পড়ছিলাম দেখে আমার লাথি মারছ। এবার বুঝবানি ঠেলা, আমি আর কানবো না, আমি খালি হাসবো। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হাসি আলহামদুলিল্লাহ। কোন দিন আসতেছেন? আর শুনেন না, ওই যে গেছিলাম মেয়ের বাড়ির, আচ্ছা, ওর সাউরি খবর দিছিল, ওই জায়গায় গেছিলাম। আমিও গতকাল গেছিলাম, যা সেরে মোটামুটি বেড়া আসলাম। তবে ভাই, আমার এই যে বিন সাহেবটা, ওর মাথায় একটু সিট নাই তো? না না, সিট থাকবি কে, ও ভালোই আছে। আসলে কিছু কিছু মানুষ আছে না, মনে করেন ওই চিল্লা পাল্লা করে, আমার মনে হয় ওই ধরনের। হ্যাঁ, এসে কথাই এমন ভাবে কয়, আমরা যে কিছু কব সেরকম চান্সই পাইনি। যাই হোক, আসলে সিট মিট কিছুই না, বয়স হয়ে গেছে না ভাই, বয়স হলে মানুষের যা হয়। আমি তো মেয়ে ভালো করে কয়ে আসলাম, শাসন করে আসলাম যে না, তো সাউরি যে কদিন বেঁচে থাকে খুব সুন্দর। আপনার মেয়ে সেইভাবে কয়ে আছেন তো? হ্যাঁ, আমিও কয়েছি মারে, যদি কিছু কয় তুই কথার উত্তর দিস না, কারণ গায়ে কথা কলি পরে গাও পচে যায় না। সেইটাই তো কথা। বা আমি বুঝাতে আইছি। না ঠিক আছে, তো ভাই অনেকদিন পর দেখা হলে হ্যাঁ। চলেন চা খাবো দুই ভাই, তারপরে কথা। আচ্ছা, আসেন যাই। চলেন, তাহলে দিনকাল ভালো যাচ্ছে। কি রে তোমা, এই জায়গায় কি হয়েছে? আর কোথায় থাকবো, বাড়ির ভিতরে তো খালি ঝামেলা, অশান্তি আর ঝগড়াঝাটি। এর জন্য এখানে দাঁড়িয়ে রইছি, যে একলা থাকবো তাও ভালো। দেখো না, তোমার বাপে তো তাও যেমন তেমন। আমার আব্বার কাছে কি কইছে না কইছে, আমার আব্বা আমার কি গাল মন্দ গুলা করলো। ওই শুনি তো আমি ঘরের ভিতর চলে গেলাম। আমার না খুব রাগ হইতাছে আম্মার উপর। হে এমন কেন? হ্যাঁ, আচ্ছা, বাড়ির সব কাজকর্ম আমরা বউ জিরাই তো করবো, তাই না? তা আমরা না করলে কেরা করব? যার যার কাজ শেষে ভাগ করে নিব। তুমি যেদিন রান্না করো, আমি সেদিন বাড়ি ঘর পরিষ্কার করি। এমনি করে ভাগাভাগি করে কাজ কাম না করলে কি হয়? আর তার কথা, সব কাম খালি বাড়ির বউ জিরাই করব। আমরাই খালি দাসীবাদী, আর সে পাও ঝুলাবো আর খালি দুই মুঠ খাবো। তুমি তো কয়দিন এসে দেখতে যাও, তোমার আগে তো আমি এই বাড়িতে এসেছি। আমি দেখতে দেখতে একবার অতিষ্ঠ হয়ে গেছি। আমি তো তোমার ভাইকে সাপ সাপ করে দিছি, আমি আর বাড়িতে থাকবো না, আমি চলে যাব। আমি ওরে কইছি আমাকে আলাদা করে দেওয়ার জন্য। যদি আলাদা করে দেয় তাইলে এখানে সংসার করা সম্ভব, আর যদি আলাদা না করে তাইলে আর আমি এখানে থাকতে পারবো না। আমি চলে যাবো আমার বাপের বাড়ি, তা যা হয় হোক। মানুষে বদনামি তো দিব, আর তো কিছু কইতে পারবো না। আমিও একই কথাই কইছি তোমার ভাইকে, তাছাড়া আর কি করবো কও? এত অশান্তির ভিতর কি সংসার করা যায়? এভাবে এনে খাড়া খাড়া পেছাল পাইলো না তো, কব যে আমরা দুজন জানি কি কুটনামি করতেছি তার নামে। তুমি সরো নাহলে আমি সরি। তুমিই থাও, আমিই যাই। এ আরেক বি খাউস, একটু করে এসে সুরসুরি দিয়ে খাউসানি উঠাই দিয়ে যাবো, এরপর নিজে নিজে খাই যেতে সেই জায়গায় রক্তাক্ত হয়ে যাবো। বাবারে বাবা, কোন বংশে থেকে মাইয়া যে উঠে নিয়ে আইছিল, শাশুড়ির তো চোখ দিয়ে নিয়ে আইছিল। আমার মতো একটা মেয়ে দেখতে পারতো না? ভাই, আমি বাজারে যাচ্ছিলাম তোমার খুঁজবির। কে বাজারে খুঁজতে আসছিলি কেন? মনে করো যে বাড়িতে যে ঝামেলা শুরু হয়েছে, এই ঝামেলার তো একটা শেষ দেহি ছাড়া উচিত, তাই না? আমি মেলা চিন্তা ভাবনা করে দেখলাম, আসলে এই যে পরিবারে ঝগড়া ঝামেলা সমস্যা হয়, এর পিছনে আসলে বউগরে দোষ খুব কমই থাকে। এই শাশুড়ি যারা আছে, এর কারণেই পরিবারে অশান্তি হয়, তারপরে এই মনে করো যে ডিভোর্স হয়ে যায়। এর মধ্যে মা আবার আমার শ্বশুরের, তোমার শ্বশুরের ফোন দিয়ে বাড়িতে ডেকে নিয়ে আইছে। এত ঝামেলা কি আর বাড়ানোর দরকার আছে? ছোট ঘটনা কি লম্বা করার দরকার আছে? না। আচ্ছা ভাই, এখন তুমিই কত, আমরা কার পক্ষ নেব? বউয়ের পক্ষ নেব নাকি মায়ের দোষ দেব? এটা একটা সমাধানে আসতে হবে। আমরা মায়ের দোষ দেব না, আমরা শুধু মায়ের বাড়িতে একা রাখি, যে যার মতো আমরা বাসা বাড়ায় চলে যাব। তিনজন যদি আমরা তিন জায়গায় থাকি, তাহলে কারোর সাথে আর কারো দেখাও হবি না, ঝগড়াও হবি না, কোনো ঝামেলাও হবি না, যে যার মতো সবাই আমরা শান্তিতে থাকবো না। ঠিক, দেরি না করি চলো যাই। চল, আসো। এটাই করি। তমা, তমা, ওই আখি, আসতেছি। ভাইজান আপনি? মা কই? মা তো বাড়ি নাই, মা গেছে পাড়ায় পাড়ায় ঘুরতে। কে? পাড়ায় পাড়ায় ঘুরতে গেছে মানে? মা তুমি জানো না, সকালবেলা ভাত খাইয়া সে ভাত হজম হয় না, এর জন্য মা আমাকে দুই বউর সাথে ঝগড়া শুরু করে দেয়। দুপুরবেলা ভাত খাইয়া হজম হয় না দেখা
কি করে আমাকে দুই বইয়ের বাপের খবর দেয় না কেমনে করে প্যাচ লাগাই দিবে সেই চেষ্টা করে। আর রাত্রেবেলা খাওয়ার আগেই যেন হজম হয়ে যায় এর জন্য আমাকে দুই বইয়ের নামে পাড়ায় পাড়ায় যায় কুটনামি শুরু করে। শোনো, এই ঝগড়া করি খাবার হজম করার দিন শেষ। এখন আর কোনো রকমের কোনো ঝগড়া করা লাগবে না। আমরা দুই ভাই মিলে একটা সিদ্ধান্ত নিছি, আমরা যে অফিসে চাকরি করি তার পাশে আমরা বাসা দেখছি। আমরা কয়েকদিনের মধ্যেই আমাদের সব কিছু গুছায়া যে যার বাসায় চলে যাব, আর মা এই বাসায় একা একা থাকবে। এই তুমি সত্যি কথা কইতেছো? একেবারে সত্যি কথা, আমার কথাও কওয়া হয়ে গেছে। এই তাইলে এক কাজ করবো, আজকা থেকে মা যদি ওই চুলার খুসানি দিয়েও খুসা দেয় তারপরেও আমরা আর ঝগড়া করবো না। কি ভাবি কও? আমরা একবার মুখে কুলু পাইতে থাকবো, এই বাড়ি থেকে বিদায় হইতে পারলে বাসি। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে সব ঝগড়াঝাটি বন্ধ। তুমি এখন ঘরে চলো, ঘরে যায় তোমার জামা কাপড় যা আছে সবকিছু সুন্দর করে গুছায় রাখো। 2-1 দিনের মধ্যে আমরা বাসায় যাব। চলো 2-1 দিনের মধ্যে? এ ভাবি চলো চলো গুছানি শুরু করি। যাও, যাও। তাড়াতাড়ি চলো, খাটের নিচে অনেক ময়লা পড়ছে, লাগেজটা বের করতে হইব। কি ব্যাপার, পুরো বাড়ি খালি, কেউ তো কোনো গলার আওয়াজও পাই না। দেখছো নিশ্চয় ওই ঘরের মধ্যে দুইজনে পিটিশ পাটিশ আলাপ করতেছে কেমনে কি করণ যায়, কেমনে বাড়ির ক্ষতি করণ যায়। আর পাকের ঘরের সমস্ত জিনিস চোরে চুরি করে নিয়ে যাবো। এগুলা যদি চোরে চুরি করে নিয়ে যায় কার বাপের বাড়িতে চাইবো? আমার পোলাগো ঘরের থেকেই তো পড়বো টাকাটা, তাই না? কি ঢং, নায়িকা মতো মুখে আঙ্গুল দিয়ে দাঁড়ায় আছে, কিছু বুঝে না। হ্যাঁ, তলে তলে তল গুঞ্জা বিবি করে ইমানের রোজা। আমি আর কিছু জানি না, না বাপ দেখাইতেছি, কিচ্ছু কমু না। আকি হা করলে তো হাত খোলা বোঝা যায়, হা করে মানে আমারে গিলতে চায়। আমি কিছু বুঝি না, না আমার গিল্লা খাওয়া হলো। নাটক নাটক দেখতে দেখতে এখন আমার মরণের পথ হয়ে পড়ছে। আমি আর মরমু, তারপর শান্তিতে থাকবো। আর পারতাছি না, তালাটা খুলতে চাই নাই, কিন্তু আপনার যে সাইজের চাবি তালা না খুলা উপায় নাই। তালা অটোমেটিকলি চাবি দেখলেই খুলা যায়, চাবি লাগাইতেও হয় না। আপনার পোলারে কথা দিছিলাম। আমার আঙ্গুলের কথা কয় না, আমার আঙ্গুল আছে, আমি আঙ্গুল লাগাই কথা কম না, আমি 10টা আঙ্গুল লাগাই কথা কম। কি করবেন আপনি? আমিও 20টা আঙ্গুল লাইরা কথা কমু। আরে বাবা, 20টা আঙ্গুল আছে, 20টা আঙ্গুল দিয়ে কথা কম। হাত আছে, পা আছে, সব আছে। ওরে বাবা রে, আপনি যদি আমার শাশুড়ি হয়ে থাকেন আমি অন্যের পোলার বউ। কি হইছে? বাইদামারির মতো শুরু করছে, নাইসা নাইসা ঝগড়া করে। এমনি কইছে পলাই আমার পুলার হাত ধরে আমার ঢং দেয়। ভাবি কিছু কও। এই শাশুড়ি আম্মা, এই কত কম, ইস ধাক্কা দিলে তো মক্কা যাবি গা। আমার সাথে বুদ্ধি করস না, খবরদার একদম হাত লইরা কথা কবি না। আবার কাঁচা দে, আমার মনটা কয় না কয় একদম গালের মধ্যে দিয়ে দে। এই কি বুদ্ধি আমার করে? হাত কি ব্যাংকে তুলি থস? হ্যাঁ, ব্যাংকে কে গত্ত করে ছিয়ে দে, তারপরে তো আমার সাথে হাত লইরা কথা কইতে পারবি না। আমি কি তোকে বিয়ে লাগি? এই বাড়ি খালি থিয়া দুই দিন কি আর তো কানা খুশি করো। এই বাড়ি খালি তুই আছে, আপনি যে পাড়ায় পাড়ায় ঘুরতে গেছেন, এইটা কিছু লাগে না। আমার ঘুরতে যাবো না, তোমার মেয়ের মতো কি করবো? ঝগড়া করবো। ওরে আল্লাহ, আমার মাই নিয়ে কথা কইতাছে। আমার মায়ের সমান হইতে গেলে আপনি না আরো 7 বার 14 বার জন্ম নিতে হইব। আমি একবার জন্ম নিবাসে না, একবার জন্ম নিয়ে তো আমার জীবন শেষ। বাড়িতে তো ঝগড়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এটা কি বাড়ি নাকি ঝগড়ার ট্রেনিং সেন্টার? হ্যাঁ, ঝগড়া ট্রেনিং সেন্টারে যে দুইজন ট্রেনিং দেয়, বুঝছো? তোর মায়ের ট্রেনিং দেয়। একবার বিশ্বাস করবে না, তোমার মা যখন বাড়িতে আসছিল না, পাড়ায় পাড়ায় ঘুরতেছিল, একটা শব্দ শুনছো? যে বাড়িতে পাড়া ফেলাইছে, বাড়িতে বম ফেলতে গেছে। আচ্ছা তোকে ইমান মতো কো, তোকে বড়নে কইছে চুপচাপ থাকতে, একটু তো নাটক দাইলো। চুপ না রাখা রইছে। আম্মা তুমি চুপ করো। কে বেশি ঝগড়া করছে আমরা এবার বুঝেছি। তোমাক থুই এই বাড়িতে থুই আমরা সিদ্ধান্ত নিছি, আমরা দুই ভাই আমাদের দুই বউ নেই, আমরা ইনতে চলে যাবো। যান যান, আমার কোনো সমস্যা নেই, যান এখন যান। ঘরে চলো, ব্যাগ গুছাও, চলো ব্যাগ নিয়ে আসো। যাই না মুরু 2000 না বেতন পায়, আবার বড় বড় কথা কয়। দেখুন নে বউ নে কত সুখে থাকো। হ্যাঁ, আমার পায়ের তলে আউন লাগবো, আমার স্বামীর বাড়িতে আউন লাগবো। এই যে তোমার বাড়িতে তুমি একাই থাকতা, আজকের দিন তোমার সাথে কেউ ঝগড়া করবি না, তোমার আচ্ছা। কেউ জ্বালাবি না, কেউ ডিস্টার্ব করবি না। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। যান, বিদায় হোক, এই, তুমি বিদায় হোক। কিছু করে দাও। আমি কি কমো? আমার মনে করতে আসসালামু বড় শিকায় দাও ঝগড়া করতে না, অসভ্য জানি কুনানের। ওয়ালাইকুম তাফাত বাইরা যা, আমি জন্ম দিয়া তুই এখন তোরা নাচছা নাচছা আমার পুতে গো কামাই খা যা। লাগে তোকে মা গরো লাগে লয়ে লইছে তুই বড় খারাপ জাতিরা, নির্লজ্জ মহিলারা। আমার পুতের কামাই আমি কষ্ট করে পেটে ধরলাম, 2 নবাব জাতি আইসা নিয়ে যায়। যা, কয়দিন পরে আবার আমি সুমান্তার সুকুরা আমার সামনে পায়ে তলে দেখ পুরো ঘর ভাড়া কত থাকতে পারো।
বাড়িটা খালি খালি লাগতেছে, মনে হইতেছে এই বাড়িতে কোনো কালেও মানুষ আসিল না। আমার শরীরটাও ভালো না, বউ দুইটা চলে যাওয়ার পরে থেকে মনটা একটু অশান্তি লাগতেছে। আমি দুইজনের সাথে ঝগড়াঝাটি করি, দিন পার করি। এই দুইজন খেলে আমার ভুল বুঝলো, আমার কি সংসার তো অগই, ওরাই তো বুঝে শুনে থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার কথা আর পেন না, আমি ভালো না। দেন না, কেমন জানি দম বন্ধ লাগতেছে। এই কয়দিন দুইটা বউ আছিল, আমার লগে ঝগড়াঝাটি করতো, আমার দিন পার হয়ে যেত, শান্তিতে রাইতে ঘুমাইতাম। কিন্তু বিশ্বাস করেন ভাই, দুইটা দিন ধরে ওরা নাই, আমার একটু অশান্তি লাগতেছে। এখন তো আপনার ভালো লাগার কথা, কারণ আপনার শত্রু দুটোই চলে গেছে, বাড়ি ফাঁকা, খাবেন দাবেন নাচবেন ঘুরবেন বেড়াবেন, কেউ কিছু দেখার না। না না ভাই, আপনি আমার ভুল বুঝতেছেন। এই সংসারে কি আমার কোনো জিমে আছে? আমি কাগর নিয়ে ঝগড়া করবো? সংসারটা তো এখন দুইজনের, ওরাই তো মিললে ঝিলে করবো। ওরা মিলে ঝুলে করবি, অথচ অশান্তি বাঁধাইছেন আপনি। বিন সাহেব, এখন দেখেন তো আপনার দুই বেটার বোর ছেলে মেয়ে হবি, ওরা বাড়ির ভিতরে দৌড় পারবি, খেলবি বেড়াবি, আপনি তার সাথে খেলবেন বেড়াবেন, কত সুন্দর আনন্দ লাগতো। আর এই যে তুই এখন চলে গেছে, এখন কিরকম লাগতেছে আপনার? আমার মনের কথা আপনি বুঝবেন না ভাই, আপনাকে মেয়ে তো, তাই আপনারাই বুঝতেছেন। যাই হোক ভাই, আপনার হাতে ধরে কই, আমার সংসারটা আবার বসায় দেন, আমার পুতের বউ নিয়ে হেন। আমি কথা দিলাম আমি আর ঝগড়াঝাটি করুন না। ওরা যদি ঝগড়া করে আমি মাথা পাইতে দেব, আমার শান্তি লাগতেছে না, একলা একলা। একটু আইনা দেন, আপনি একটু খবর দেন ভাই। আচ্ছা আমি যাচ্ছি, খবর দিচ্ছি, ওরা চলে আসবে। তবে এরকম ভুল আর কোনোদিন করবেন না বিন সাহেব। সেই কথা আপনার কোয়া লাগবে না, আপনি শুধু খবর দেন। আচ্ছা আচ্ছা, আসি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে যান ভাই, সবাই সবার কথা কয়, কিন্তু আমার কথা কেউ বুঝে না। আম্মা, আম্মা, আরে তোরা বলছস, যা যা ঘরে যা। নিজে ঘর থেকে কই গেছিলি তোরা? আমি তো জানি আমি খারাপ মানুষ, আমার সাথে তোরা থাকবি না, এটা তো আমি বুঝতেই পারছি। কিন্তু তাই বলে কি নিজের ঘর থেকে কেউ যা? তোমরা কেমন বৌমা কত, তোমাকে সংসার না, বিয়ে হয়ে আইসো, যত যাই হোক সংসার ছেড়ে যাও কেন? সংসার ছেড়ে যাইবা না, দোয়া করো আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমার তোমাকে কাছ থেকে নিয়ে যায়। আমি তোমাকে অনেক অশান্তি করছি মা। মা, তোমাকে ছাড়া আমরাও থাকতে পারলাম না। ছোটবেলা থেকে বড় হয়েছি, কোনো সময় তোমাকে ছাড়া একদিনও থাকতে পারি নাই। আজকে এই ঝগড়ার কারণে তোমাকে ছাড়িয়ে আমরা দূরে চলে গেছিলাম, কিন্তু বিশ্বাস করো মা, দূরে যা তোমাকে ছাড়িয়ে এক মুহূর্ত আমার ভালো লাগে নাই। সবসময় তোমার মুখখান আমার চোখের সামনে ভেসে ওঠে। মা, আমাদেরও ভুল হয়ে গেছে, এভাবে রাগ করি বাড়ির দিন বাইরেও যাও, আমাদেরও ঠিক হয় নাই, আমাদেরও তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করবা না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি মায়ের অনেক ভালোবাসোস, কিন্তু কতটা যে ভালোবাসোস তা তো আমি নিজে জানি। বোমা, আর কখনো নিজের সংসার থেকে যাও না, যাও ঘরে যাও। শোনো, বউ হয়ে আইসো, 2 দিন পরে তোমাকে ছেলে মেয়ে হইব, তোমরাও শাশুড়ি হইবা। তখন দেখবা আমার মতো তোমাকে মেজাজটা খিটখিটে হয়ে গেছে, দেয় মুখ লাগবা, সংসার দিয়ে যাও না। আমি এত যন্ত্রণা পাইছি, কোনোদিন আমি সংসার দিয়ে যাই নাই। ভাবছিলাম তো করে পাইয়া হয়তো আমি একটু সুখে থাকবো, কিন্তু
নাতি নাতকু নাই তো, যখন নিয়ে খেলে খেলে আমার সময়টা পার হইব। তোমরা দুজন ছাড়া তো আমার কেউ নাই। আমার মাইয়া হইলো তোমরা, বউ হইলো তোমরা, তোমরা ছাড়া তো আমার আর কেউ নাই। তাই তোমাকে সাথে কারণে অকারণে ঝগড়া করে চিল্লাচিল্লি করে আমার সময় পার করে আমার ভুল হয়ে গেছে। আমার তোমার ক্ষমা করে দিও। সিসি আম্মা, আসলে ভুল আপনার না, ভুল আমাদের। আপনি আমাদের মুরব্বী মানুষ, আপনি তো একটু বকাঝকা আমাদের করতেই পারেন। যেখানে আমাদের উচিত ছিল মুখ বুঝে সবকিছু সহ্য করা, যে এই মানুষটা তো নিঃসঙ্গ একজন মানুষ, সেখানে আমাদের উচিত ছিল আপনারে সময় দেওয়া। অথচ দেখেন আপনি ক্যাস ক্যাস করেন দেখা আপনার কাছ থেকে আমরা আরো দূরে সরে গেছি। মানুষের কাছে যে আপনার নামে সমালোচনা করছি যে আমাদের শাশুড়ি আমাদের দেখতে পারে নাই। আপনিও তো এই বাড়ির বউই ছিলেন, সেটা আমরা বুঝতে পারি নাই। ছোট থেকে আপনি আপনার দুইটা ছেলেরে মানুষ করছেন, আর আমরা দুই বউ আইসা কত ঝগড়াঝাটি কইরা আপনার কাছ থেকে আপনার ছেলেরে আলাদা করে ফেলাইছি। জানেন আম্মা, এই কয়টা দিন যখন আপনার থেকে আলাদা থাকছি, আপনার থেকে আপনার সন্তানদের আলাদা রাখছি, তখন আল্লাহ আমাদের মনের মধ্যে শান্তি দেয় নাই। কত ভালো খাওয়ান খাইছি, কত ভালো জায়গায় থাকছি, অথচ মনের মধ্যে শান্তি নাই। ওই যে মা তো মাই হয়, আপনার মুখটা দেখতে পারি নাই, আপনার কণ্ঠের স্বর শুনতে পারি নাই। আমাকে মাফ কইরা দেন আম্মা। আসলে মেয়েদের আসল জীবন তো শুরু হয় তার স্বামীর বাড়িতে। আমার মা তো শুধু আমারে জন্ম দিছে, আপনি তো আমার আরেক মা। আমার এই সংসার জীবন শিখায় পড়ায় নিছেন। আমাকে অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ কইরা দেন আম্মা। আর কিছু কইও না, আমারই ভুল হয়েছিল, তোমাকে ভুল বুঝছি। এটা আমার উচিত হয় নাই। তোমরা যে ছোট মানুষ, এটা আমার মাথার মধ্যেই ছিল না। আমারে মাফ করে দিও আম্মা। তা কি দাঁড়া থাকবি? এতদিন তো আমার মুখটা খালি ছিল, আমার মুখটা একটু ভয় না দেওয়া। আম্মা